ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। গুম, খুন, হত্যার সাথে জড়িত ডিজিএফআই গণ অভ্যুত্থানের ১ বছরে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি, এমন সব জ্বালাময়ী বক্তব্য দিয়ে সরকার, নির্বাচন, সংস্কার, ডিজিএফআই, গণমাধ্যম এসবের সমালোচনা করেছেন এনসিপির আহ্বায়ক সহ শীর্ষ পর্যায়ের সব নেতারা। মূলত মঙ্গলবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনের আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জাতীয় যুব সম্মেলনের নির্বাচন, সংস্কার, গোয়েন্দা সংস্থা ও গণমাধ্যমের নানা ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেছেন এনসিপির আহ্বায়ক সহ শীর্ষ পর্যায়ের সব নেতারা। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে না, ডিজিএফআই সদর দফতর ভেঙে দেওয়া হবে, এই মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। যুব সমাবেশে এনসিপির নেতা নাসির উদ্দিন বলেন, গণমাধ্যম আগে ছিল হাসিনা মাধ্যম, এখন কি মাধ্যম সেটা বললে চাকরি থাকবে না। তিনি বলেন, আবারও যদি মানুষকে আয়না ঘরের মতো ভীতি প্রদর্শন করে তাহলে ডিজিএফআই এর হেডকোয়ার্টার ভেঙে দেব, এমনই হুমকি দেন এই নেতা। এদিকে ডিজিএফআই কে সংস্কারের দাবি জানিয়ে হাসনাত আব্দুল্লাহ তার কড়া সমালোচনা করে বলেন, ডিজিএফআই নামে যে সংস্থাটি রয়েছে সেটির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখতে ডিজিএফআই এর কোনো কার্যকর পদক্ষেপ নেই, তাই প্রয়োজনে প্রতিষ্ঠানকে ব্যান করে দিতে হবে। সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, এজেন্সিগুলো মিডিয়াকে নিয়ন্ত্রণ করে। মামলা দিয়ে ভয় দেখানো যাবে না মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেন, আমার বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে। এ সময় বিএনপি নেতাদের সমালোচনা করে সার্জিস আলম বলেন, বিএনপি নেতা হাবিবুর রহমান ও ফজলুর রহমানের বক্তব্য শিক্ষার্থীদের আশাহত করে। এমনকি বিএনপির সেন্ট্রাল অফিস থেকে এইসব নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার আহ্বানও জানান তিনি। আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ২৪-এর গণ অভ্যুত্থানকে ব্যর্থ করতে সব ধরনের আয়োজন সম্পূর্ণ হয়েছে। তিনি হুঁশিয়ার করে বলেন, গত ১ বছরে জাতীয় নাগরিক পার্টি ছাড় দিয়েছে, এখন আর ছাড় দেবে না। জুলাই সনদের যে উদ্দেশ্য তা প্রতিষ্ঠা করেই নির্বাচনে অংশ নেবে। আয়শা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।